আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, সাহাবীরা শোনো, তোমাদের যদি ঘরের সামনে যদি একটা পুকুর থাকে, পুষ্করি থাকে, আর দিনে 5 বার যদি সেই ঘরের মধ্যে তোমরা প্রবেশ করো, দিনে 5 বার যদি গোসল করো, বলো তো তোমাদের শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে কিনা? প্রশ্ন করা হলো, নবীজি প্রশ্ন করলেন, যদি তোমরা দিনে 5 বার গোসল করো, 5 বার যদি পুত পবিত্রতা হাসিল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকবে কিনা? সাহাবীরা বলল, না, ময়লা তো থাকবে না, ময়লার অবকাশও থাকবে না। আমার নবী বলল, তবে শোনো সাহাবীরা শোনো, যদি তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আল্লাহর জন্য আল্লাহর হুকুম তোমরা যদি আল্লাহর দরবারে সিজদা করতে পারো, দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দ্বারা তোমার আমলনামায় কোনো গুনাহ অবশিষ্ট আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। দিনে 5 বার নামাজ পড়ার আগে আমরা দিনে 5 বার ওযু করি। যখন ওযু করা হয়, যখন আপনি ওযু নামাজের নিয়ত করে যখন ওযু করার নিয়ত শুরু করে দেন, নামাজ আদায় করবেন পবিত্রতা অর্জন করার জন্য, ওযু যখন করেন, ওযু করার দ্বারা আপনার ওযু করার দ্বারা যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করতে হয়, শরীরে যে সমস্ত অঙ্গগুলো ধৌত করতে হয়, ওযুর দ্বারা সে সমস্ত অঙ্গের গুনাহ ওযুর পানির মধ্যে ঝরে যায়। আপনি কুলি করলেন, 3 বার কুলি করলেন, কুলি করার দ্বারা জবানের সমস্ত গুনাহ সেই পানি দ্বারা ধৌত হয়ে যায়। নাকে পানি নিলেন, সেই ওযুর পানির দ্বারা নাকের গুনাহ সব ধুয়ে যায়। আপনি মুখে পানি নিলেন, মুখের পানির দ্বারা সব মুখের গুনাহ ওযুর পানির সঙ্গে ধুয়ে ছারখার হয়ে যায়। আবার যখন হাতে পানি নিলেন, হাতে পানি নেওয়া ওযুর বিধানের মধ্যে এটা কি বিধান? ওযু ফরজ কয়টা? 4টা। ওযু ফরজ কয়টি বলেন? 4টি। তার মধ্যে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, দুই হাতের কোণে সহ ধৌত করা, মাথা মাসাহ করা, দুই পা টাকনু সহ ধৌত করা, এ হচ্ছে 4টা ওযুর ফরজ। তাহলে 4টা ফরজ আদায় করলে কি আপনার ওযু হবে? ওযু হবে, কিন্তু ওযু পূর্ণাঙ্গ হবে না, কারণ সমস্ত আমল সুন্নাত ছাড়া অপূর্ণাঙ্গ। তাহলে যে মুখে পানি নেওয়া, নাকে পানি নেওয়া, এটা হচ্ছে ওযু সুন্নাত। সুন্নাত আদায় করে কোনো ব্যক্তি যদি ওযু করে, তার ওযু পরিপূর্ণ হবে, সুন্নাতও আদায় হবে, ফরজও কি হবে? আদায় হবে। আর শুধু যদি কোনো আল্লাহর বান্দা ফরজ আদায় করে ওযু করে, তাহলে ফরজ আদায় হবে, সুন্নাত আদায় হবে না। এজন্য সুন্নাত দিয়ে শুরু করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে মুখে পানি নেওয়া, নাকে পানি নেওয়া, মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসাহ করা, দুই পায়ের টাকনু সহ ধৌত করা। যদি পুত পবিত্র সুন্দর করে আপনি ওযু করতে পারেন, ওযুর দ্বারা আপনার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে সব গুনাহ ধুয়ে ছারখার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ওযুর দ্বারা আমাদের গুনাহ ধুয়ে যায়। আমাদের যে পরিমাণ গুনাহ, আমরা কত গুনাহ করেছি, গুনার দিকে যদি তাকাই, জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা দেখা যায় না। কিন্তু আল্লাহ পাক কত বড় রহমান, কি পরিমাণ আল্লাহ পাকের দয়া, মায়া, মুহাব্বত, আমাদের প্রতি ভালোবাসা। আল্লাহ চায় গুনাহ করো, ঠিক আছে, কিন্তু নামাজে হাজিরা দাও, নামাজে হাজিরা দাও, ওযু করো, ওযুর দ্বারা সমস্ত গুনাহ ধুয়ে যাবে। আবার যখন ওযু করলেন, ওযু করার পর আমরা কি পড়ি? কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। ওযু করার পরে খেয়াল করেন, ওযু করার পরে শরীর পাক হয়, আর ওযু করার পরে যদি কোনো আল্লাহর বান্দা কালেমায়ে শাহাদাত পড়ে, তার অন্তর পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ওযু করার পরে বান্দা যখন ওযু করলো, শরীর পবিত্র হয়ে গেল, ওযু করার পরে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বান্দা কালেমায়ে শাহাদাত পাঠ করার পরে তার অন্তরও পাক হয়ে যায়।